everyone, Assalamualaikum. This is me Nusrat Jahan Antor and welcome back to my another new vlog. Guys, আজকের ব্লগটা কিন্তু অনেক বেশি মজার হতে যাচ্ছে কারণ আজকে আমরা সবাই মিলে চলে আসছি পিকনিক করার জন্য। এদিকে অলরেডি সবাই আছে, দেখতে পাচ্ছেন আমরা গার্লস গ্রুপ আর এখানে হচ্ছে আমাদের একটা বয়েজ গ্রুপ আছে আর রাকিব হচ্ছে ক্যামেরার পিছনে। তো আমার কিন্তু জায়গাটা অনেক বেশি ভালো লাগছে, অনেক পিসফুল আর অনেক এই গরমের মধ্যে এত সুন্দর একটা জায়গা আসলে কার না ভালো লাগবে বলে, এত বাতাস দেখো। আর অনেক দিন হয়ে গেছে আমরা কোথাও ঘুরতে যাচ্ছিলাম না আর আমার তো ভুল হয়ে গেছে বিদেশে যাওয়ার জন্য। তো ফাইনালি আমরা ওটাও যাবো, তাই না? ভেরি সুন ইনশাআল্লাহ নেক্সট উইক যদি সবকিছু ঠিক থাকে ইনশাআল্লাহ। বাট তার আগে আমরা একটু ঢাকার মধ্যে মানে ঢাকার বাইরে আর কি ঘুরে নিচ্ছি। তো আমরা আজকে যেখানে আসছি এটা হচ্ছে বর্ণছটা রিসর্ট আর এটা হচ্ছে সাভার আশুলিয়ার এই সাইডে যারা থাকো বা যারা ঢাকায় থাকো তাদের জন্য কিন্তু এই জায়গাটা অনেক বেশি কাছে, তোমরা কিন্তু আসতে পারো। জায়গাটা অনেক বেশি সুন্দর, একটু পরে আমাদের রুমগুলো দেখাবো তোমাদেরকে। বাট তার আগে এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা আমাদের লাঞ্চ করতে যাবো। তো চলো গাইস, মেনলি এইখানে আমি অনেক রিভিউ শুনছি এখানে খাবারের, স্পেশালি আমার আব্বু বলো, দুলাভাই বলো, তারপরে ইতি বলো, মানে সবাই এই জায়গায় আসছিল হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেশন করতে আর তাদের সবারই হচ্ছে এখানে খাবারটা নাকি অনেক বেশি ভালো লাগছে। তো এখন হচ্ছে আমরা লাঞ্চ করতে যাবো আর আমি অনেক এক্সাইটেড এখানে খাবার ট্রাই করার জন্য। আই হোপ যে অনেক মজা হবে। তো গাইজ এখানে খাবার নেওয়ার জন্য ফার্স্টে ইতি খাদক চলে আসছে এখানে আর এখানে আছে ভাত, পোলাও, খাবারটা এত বেশি মজা। তারপর দেখায় আর কি আছে এদিকে রোস্ট, এগুলো কি ভর্তা, লেগ পিস দেন এন্ড গরুর মাংস, ভেজিটেবল করলা ভাজি এটা অ্যাকচুয়ালি, আর এখানে হচ্ছে ডাল, সালাদ, ফিরনি। তো গাইজ আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন চলে আসছি সুইমিং পুলে নামার জন্য। তো চলো, অনেকদিন পরে গরমের মধ্যে প্রায় 5 মাস পর নাম বসে, চলো গাইজ। ওইদিকে ওরা সবাই দেরি করতেছে, তো আমি আর রাকিব হচ্ছে আগে নেমে গেছি। আজকে পানি অনেক ঠান্ডা, তার পাশাপাশি ওয়েদারটা অনেক সুন্দর। A few moments later আমরা সুইমিং পুল থেকে উঠে গেছি, উঠে সবাই ফ্রেশ হয়ে গেছি আর এর মধ্যে দেখেন এখন কি সুন্দর একটা ওয়েদার। ওয়াও, অনেক সুন্দর ওয়েদার, একদম রেনি টাইপ ভাইবস হয়ে আছে আর তার পাশাপাশি অনেক সুন্দর একটা বাতাস। তোমার কেমন লাগতেছে এই ওয়েদারটা? অনেক বেশি ভালো লাগছে। এখন একটু ঘুমাবো। এখন হচ্ছে আমরা একটা যে ঘুম দিব আর তারপর উঠে দেখি সন্ধ্যায় কি করা যায়। চল। তো গাইজ এদিকে সবাই ঘুমায় টুবাই ওঠে, এখন আসছে সবাই আমরা রাতের ডিনার করতে। সো লেটস সি রাতের ডিনারে কি দেয়। তো গাইজ এখানে হচ্ছে আমাদের ভর্তা চলে আসছে, তারপরে বেগুন ভাজা। ভেন্ডি ভর্তাটা দেখো কেমন লাগছে। ভেন্ডি তো এরকমই হয়, আবার কেমন হবে? টেস্ট ম্যাটার করে, লুকিং এ দেখলে হবে না, তো টেস্ট দেখো। এই জাতীয় কাছে তো ভালো লাগছে, এখন আমি ট্রাই করে দেখি কেমন টেস্ট। মজা তো খাও, খাইতেছি খাও। আমারটা তো খাওয়া শেষ। আম বলি ওর হচ্ছে ভর্তা এগুলোতে নাকি অ্যালার্জি, সবজি মানে এই হচ্ছে ওর অ্যালার্জি। আমার অনেক অ্যালার্জি এগুলাই। তো খাওয়া দাওয়া শেষে এখন চলে আসলো আমাদের তো গাইজ এদিকে আমাদের সবার খাওয়া শেষ আর খাবারে চলে যাবো মানে কি, অলরেডি তো সব খাওয়া শেষ। এখানে খাও নাই তুমি? আল্লাহ, কত বড় মিথ্যা কথা বলে। the next day গুড মর্নিং গাইজ। সো আমি আজকে সকাল অনেক আগেই ঘুম থেকে উঠছি, মানে সকাল 9টা বাজে। বাট আমার আশেপাশে রাকিব বলেন, রিজু বলেন, তারপরে ইতি, সানজিদা, জীবন, জয় কেউ ঘুম থেকে ওঠেনি। আর আমি অনেকক্ষণ বসেছিলাম, এর মধ্যে আমাদের রুমের দরজায় লকে একটু সমস্যা হয়েছিল, গেম খেলতেছিলাম। আর এদিকে হচ্ছে আমার ক্ষুধায় অবস্থা খারাপ, বাট এদিকে আমি কাউকেই খুঁজে পাচ্ছি না। এখন আমি একাই চলে যাচ্ছি সকালের ব্রেকফাস্ট করার জন্য, সাথে আমার ট্যাব নিয়ে নিয়েছি, গেম খেলবো আর না হলে হচ্ছে একটু নেটফ্লিক্স দেখবো এই জন্য। বাট এইখানে কিন্তু সকালের ওয়েদারটা অনেক বেশি সুন্দর। সো একা তো কখনো কোথাও যাওয়া হয় না, যেখানে যে রাকিব আমি যাই বা আমার সাথে কেউ না কেউ থাকেই। তো আজকে হচ্ছে আমি কি বলবো, ফর দ্য ফার্স্ট টাইম আই থিঙ্ক এরকম একা নাস্তা করতে যাচ্ছি। অ্যান্ড লেটস সি যে একটা মি টাইম কীভাবে স্পেন্ড করি। তো চলো যাই দেখি আর নাস্তায় কি আছে। ওদের অলরেডি রেস্টুরেন্ট অফ হয়ে গেছে, আমাকে কল দিছিল যে ব্রেকফাস্ট টাইম শেষ, আপনারা আসতেছেন না কেন? তখনই আমি বলছি যে আমাদের লকের প্রবলেম, আমি রুম থেকে বেরও হইতে পারতেছিলাম না অ্যাকচুয়ালি। তো ফাইনালি আমি এসে এখানে আমার নাস্তা নিয়ে নিলাম, পরোটা, ডিম ভাজা, ডাল,
ভেজিটেবল, চা, আর তার পাশে হালুয়াও আছে। আর এখানে হচ্ছে আমি এখন নেটফ্লিক্স দেখবো আর খাবো। একা একা কি করবো, কার সাথে কথা বলবো, আমি জন্য আমি এখানে নেটফ্লিক্স অন করে নিয়েছি আর এখন নাস্তা খাবো। 6.5 hours later. ফাইনালি এখন আমরা সবাই রেডি হয়ে যাচ্ছি আমাদের লাঞ্চ করার জন্য। আর এখন ওয়েদারটা অনেক সুন্দর, একদম বৃষ্টি বৃষ্টি ওয়েদার। ড্রেসও পরে ফেলছি নতুন। আর আমরা এখন যাব এই সেনজি করে। গাইস দেখো সবাই, আমি নেমে গেছি বাট এখনো কেউই নামতেছে না। হ্যাঁ, তো এই দিকে হচ্ছে এখন আমরা সবাই উঠে গেছি, সামনে 2 জন আর পিছনে 2 জন। এখন আমরা যাব লাঞ্চ করতে। তো গাইস এখন হচ্ছে আমাদের একটা গেম খেলা হবে এখানে, সেটা হচ্ছে ছোটকালে আমি খেলছি, চামচের মধ্যে মার্বেল থাকে আর আজকে হচ্ছে চামচের মধ্যে ডিম থাকবে। সো খুব ইন্টারেস্টিং, লেটস সি জিততে পারি কিনা। আর জিততে নাকি 1000 টাকা পাবো, সো দেখি যে কি হয়। আর তোরা 2 জন তো কোনোদিনও জিততে পারস না, আজকেও জিতবি না, এটা আমি ভালো মতোই জানি। আসলে তোমরা এত প্রো, তোমাদের সাথে খেলে কি ভাবছো? সেটাই, তোমরা পারবা না, সো বেস্ট অফ লাক। না, ট্রাই করবো। আর বাই দ্য ওয়ে গাইজ, আমি যেই ড্রেসটা পরে আছি কোট সেটটা, এইটা কিন্তু তোমরা পেয়ে যাবা সানফ্লাওয়ার বাই নুসরাত জাহান অন্তরাতে। শুধু আমারটাই না, ঋতু, ইতি, সানজিদা, আমাদের 4 জনেরটাই অ্যাভেলেবেল আছে। তো যারা যারা অর্ডার করতে চাও তাড়াতাড়ি করে চলে যাও সানফ্লাওয়ার বাই নুসরাত জাহান অন্তরাতে, স্টক কিন্তু খুবই লিমিটেড। গাইজ আমরা এখন পড়ে যাবো প্লিজ, এমন করো না, আমি পড়ে যাবো। কি অবস্থা, হ্যাঁ? বাচ্চা নেওয়ার বয়সে এরা 2 জনই দেখি বাচ্চার রাইডে খেলতেছে। কি আপনি বাচ্চা? আহারে, 2 জনই তুলতে পড়ে। কাউকে দেখেই বাচ্চা মনে হচ্ছে না, মনে হচ্ছে বাচ্চার মা আর বাচ্চার বাপ। একটু আগে যে স্লিপও করছে, তারপরে দোনলাও খাইছে আপু। রাকিব এখন কোন রাইডে উঠছে? এটা কি খেলতেছে তুমি? জানি না, দেখি ভালো লাগছে, বসে বসে স্প্রিং রাইড। আর এই যে এদিকে হচ্ছে সানজিদা আর রীতি খেলতেছে, আর এদিকে সানজিদা কান্না করতেছে। ওর মতো আরো 3 জন লাগবে, ওর মতো আরো 3 জন লাগবে ইতিকে উঠানোর জন্য। এবার নাম ইতি, এবার পারলে না, এবার দেখ মজা। এখন মজা আসবে, মজা। এর ওয়েদারটা যেহেতু অনেক বেশি সুন্দর, সেই জন্য আমরা এখানে চা অর্ডার করে ফেলেছি। এখন হচ্ছে চা খাবো। আজকে হচ্ছে মেনলি আমরা চলে যাচ্ছি, আমাদের আজকে রাতে এখানে থাকার কথা ছিল, বাট আমাদের মনে হচ্ছে বাসায় চলে যাওয়াই বেটার, যেহেতু আমাদের কাজ শেষ অ্যান্ড অলরেডি আমরা গতকালকে রাতে ছিলাম, সেই জন্য আজকে চলে যাব। এখানে আমরা সবাই সবকিছু অলরেডি প্যাকিং করে ফেলছি, এদিকে ওরাও প্যাকিং করতেছে, দেন সবার প্যাকিং হয়ে গেলে আমরা রওনা দিয়ে দিব। তো গাইজ ফাইনালি আমরা বাসায় চলে আসছি অ্যান্ড আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করতেছি। দেখা হবে আপনাদের সাথে নেক্সট অনেক সুন্দর সুন্দর কিছু ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।